আজকে আমি বাসায় বসে কি রান্না করলাম এবং কি খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আপনারা কিন্তু আমার পুরো ভিডিও দেখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সানজিদা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে নিলাম ব্রাশ, টুথপেস্ট এবং ফেস ওয়াশ নিয়ে চলে যাচ্ছি পুকুরে। আর পুকুরে গিয়ে এখন আমি ফ্রেশ হব। আর আজকের ব্লগটা আমি একেবারে ঘুম থেকে ওঠার পরপরই শুরু করে দিয়েছিলাম। আর আমার যেহেতু অয়েল স্কিন, তো আমার মুখে সবসময় তেল থাকেই। আর যখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠি তখন তো একদম অনেক বেশি বেশি তেল থাকে আমার মুখে, যার কারণে আমি সকাল সকাল চেষ্টা করি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুতে। তো আমি প্রতিদিনের মতো আজকেও সেম ভাবে ফেস ওয়াশ নিলাম। ফেস ওয়াশ নিয়ে মুখটা ধোয়া শুরু করলাম। আর পুকুরের পানিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। দেখুন কতটা পরিষ্কার পানি, একেবারে ঘাটলাটা নিচের ঘাটটাও দেখা যাচ্ছে, এত বেশি পরিষ্কার পানিগুলো। আমাদের সকালবেলা মুখ ধোয়া হতে শুরু করে, আমরা গোসলও করি এই পুকুরে, অজুও করি এই পুকুরে। আর আপনারা তো বুঝেনি, গ্রামের বাড়ি বলতে গেলেই সবকিছু হয় পুকুরে। সবারই একটা একটা আলাদা আলাদা পুকুর থাকে, আর প্রত্যেকটা বাড়িতে পুকুর থাকে। গ্রামের বাড়িতে মানুষের পুকুরের অভাব নেই বললেই চলে। গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষই পুকুরে কাজ কাম করতে অনেক বেশি পছন্দ করে, গোসল ধুতে সবকিছু করতে পুকুরে অনেক বেশি পছন্দ করে। এই অবশেষে বলতে বলতে আমার মুখ টুক ধোয়া শেষ। এখন আমি সুন্দর করে পাটা ধুয়ে এখন পুকুর দিকে চলে যাচ্ছি। এখন বাসায় গিয়ে দেখবো কি রান্না করব আর কি খাবো। তো আজকে আমি অত বেশি কিছু রান্না করব না, আজকে ভালোই লাগছিল না রান্না বান্না করতে। তাও সকাল সকাল উঠে যেহেতু কিছুই নেই বাসায়, কিছু তো খেতে হবে। এখানে আমি এখন আলু কুচাবো, যেহেতু আমি এখন নাস্তাও খাইনি, মাত্র ঘুম থেকে উঠেছি। চিন্তা করলাম সকালবেলা কেননা আলু ভাজি দিয়ে রুটি খাওয়া যাক, তো এই কারণে আমি এখানে আলু নিয়ে নিচ্ছিলাম আর পেঁয়াজ নিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি শুধু সকালের নাস্তার জন্য আলুটা নিয়ে আমি চিন্তা করলাম যে আজকে দুপুরেও এটা দিয়ে ভাত খাবো অ্যান্ড রাতেও আলু ভাজি দিয়ে ভাত খাবো, আর একটুখানি ডাল রান্না করব। আর কালকেও যাতে থাকলে এটা দিয়ে আমি রুটি আর ভাজি খেতে পারি, ওই আন্দাজ করে আমি এই কয়টা আলু নিলাম। আমার কিন্তু সকাল সকাল রুটির সাথে আলু ভাজি খেতেও অত একটা বেশি খারাপ লাগে না, ভালোই লাগে। এরপর এখানে আমি নিয়ে নিলাম চাউল, আর এখানে নিয়ে নিচ্ছি মসুরের ডাল। যেহেতু আপনাদেরকে বললামই আমি আজকে মসুরের ডাল রান্না করব, তো এখানে আমি আন্দাজ করে চাউল নিয়ে নিলাম, আন্দাজ করে মসুরের ডালও নিয়ে নিলাম। এখন আমি চলে যাচ্ছি এগুলো নিয়ে পুকুরে গিয়ে এখন এগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে আসবো। এই তো আমার এগুলো ধোয়াও শেষ, আমি এখন বাসার দিকে চলে আসলাম। এবার ভাত আর ডালটা আমি বসিয়ে দিব। তো আমি অল্প একটুখানি হলুদ দিয়ে ডালটাও বসিয়ে দিলাম, আর এক চুলায় ভাত আর এক চুলায় ডাল বসিয়ে দিলাম। এবার আমি এখানে আলু কুটছিলাম, আর এখানে আলুর খোসাটা ফেলছিলাম এক হাতে, যেহেতু আরেক হাতে ফোন ক্যামেরা ধরে আছি, তো এক হাত দিয়ে আমি আলুর খোসাটা ছাড়াচ্ছিলাম। আপনারা তো শুধু ভিডিওগুলো দেখেই যান, কিন্তু একটা ভিডিও করতে, সেটাকে এডিট করতে আর ওইটার ভয়েসটা দিতে কিন্তু অনেকটা কষ্ট হয়। ভিডিও যারা বানায় আর যারা এডিট করে, এভাবে ভয়েস ওভার দেয়, তারাই বুঝে যে এটার কষ্টটা কত বেশি। তার উপরে যদি আপনারা দেখেই যান, যদি কোনো কমেন্ট বা কোনো লাইক না দেন, তাহলে কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, অনেক কথাই বললাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি সেটাও জানি না, আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে কিন্তু আমার ভাতের পানির বলকটা চলে এসেছে, আমি একটুখানি নেড়ে চেড়ে এবার আমি চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে দিব। এভাবেই, এই তো আমার গ্যাসের চুলায় রান্না করা হয়, তাই আমি কি করি, ভাতটা যখন এভাবে
মানে যখন এটার বলক আসে, ভাতের পানির যখন বলকটা আসে, তখন আমি কি করি, চুলাটা অফ করে এরপরে ঢাকনা দিয়ে চুলার কিছুক্ষণ রেখে দিই, চুলাটা অফ করে দেই। এই তো এখানে আমার ডাউলটাও বসিয়ে দিয়েছিলাম, ডাউলটা এখনো হয়নি। ডাউলটা এখন আমি কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিব এই ডাউলের মধ্যে। আমার এই ডাউল রান্নাটা কেমন হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। এখানে আমি আরেকটা জিনিস হয়েছিল কি, যখন আমি ডাউলটা রান্না করতে গিয়েছিলাম তখন কি কি দিতে হয় ভুলে গিয়েছিলাম। তো আমার পরে মনে পড়েছে এই ডাউল বসানোর সময় পেঁয়াজ আর রসুন দিতে হয়। এরপর মনে পড়ার সাথে সাথে আমি পেঁয়াজ কুচি করলাম, রসুন কুচি করলাম, দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটাও দিয়ে দিচ্ছি আর ডালটা এখানে হতে থাক। এখন আমি আলুগুলো কুচি করে নিব। আমার আলু থেকে কিন্তু বাকলা চোলানোটা শেষ, আর এখন দেখছেন আমার আলুগুলো কতটা সুন্দর লাগছে। আর এখন বলতে বলতে আমি টুস করে গিয়ে পুশ করে আলুগুলো কুচি করে নিয়ে আসব। এই তো আমি বলতে বলতে আলুগুলো ঠুস করে গিয়ে পুশ করে কুচি করে নিয়ে আসলাম। এখন আমি এগুলোকে পুকুরেও ধুইতে নিয়ে আসলাম। আর আলু কিন্তু আমি যখন মনোযোগ দিয়ে আলুটা কুচাই তখন কিন্তু আলুটা মাশাল্লাহ অনেক বেশি কুচি কুচি হয়, দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আমার মতো কে কে আলুটা কুচি কুচি করে এভাবে কাটতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলুটা যখন কুচি করি তখন কিন্তু আলুটা কালো হয়ে যায়, ওটা কিন্তু আমার কাছে একেবারেই ভালো লাগে না। এই জন্য আমি এখানে পুকুরের পানি দিয়ে একেবারে সুন্দর করে সাদা করে একেবারে ধুয়ে নিচ্ছিলাম আলুটা। এরপর আলু ধোয়া শেষ আমার, এখন আমি চলে গেলাম আলুটা বসাতে, মানে হচ্ছে আলুটা এখন আমি ভাজি করব। তো এখানে আমি একটা ডেকচি নিয়ে নিয়েছিলাম আর ওইখানে এখন তেল দিয়ে দিয়েছি। আর এই জায়গায় আমি রুটি বানাবো, তাই এখানে রুটির পানিও বসিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিলাম, ওইখানে একটু করে তেল দিয়ে দিলাম। আর এই তো আলু ভাজির তেলটা একটু গরম হয়ে এসেছে, এখানে আমি পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে নিব। আর আমি তো আগেই বলেছিলাম আমি অত একটা বেশি রান্না বান্না করতে পারি না, যেহেতু আমি নতুন, তাই আমার এখানে অনেক রকমের ভুল হতে পারে। আপনারা কিন্তু কিভাবে রান্না করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের মতন করে রান্নার ভিডিও নিয়ে আসব, যে এটা এটা দিতে হবে, এটা এটা রান্না করো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু ওইভাবে রান্না করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছিলাম একটু করে রসুন বাটাটা ফ্রিজেই ছিল, তো আমি চিন্তা করলাম এখানে রসুন বাটাটা লাগবে, তো আমি এখানে রসুনটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়া, আর এই হলুদের গুঁড়াটা কিন্তু অনেক বেশি গাঢ় আর মানে ভালো ভালো মানের একটা হলুদের গুঁড়া। তো এটা একটু করে দিলেই হচ্ছে অনেক বেশি কালার হয়ে যায়, তো আমি এত বেশি একটা ব্যবহার করি না, অল্প একটু করে দিলেই অনেক বেশি কালার হয়ে যায়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছিলাম মরিচের গুঁড়া, এই মরিচের গুঁড়াটাও কিন্তু অনেক বেশি ঝাল, তাই এটাও একটু করে দিলাম। এরপর দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে জিরার গুঁড়া। আর আলু ভাজিতে হচ্ছে জিরার গুঁড়োটা দিলে গন্ধটা অনেক বেশি মানে ভালো লাগে, আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়, তাই আমিও একটু করে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, আর আমি সব ধরনের যেটাই রান্না করি না কেন আমি তেলের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করি, আর যতটুকু দিয়েছি ওটা তো পেঁয়াজই খেয়ে নিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিব একটু করে পানি, যেহেতু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি একটু ভালো করে কষানোর জন্য এখানে দিয়ে দিলাম পানি। আর এখন হচ্ছে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো সহ একসাথে আমি একটু কিছুক্ষণ ধরে কষাবো। এরপরে হচ্ছে আলুর মধ্যেও সামান্য পরিমাণে পানি দিতে হবে। কয়েকটা আলু নিয়েছিলাম, আর এখন রান্না করার সময় হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণের বেশি হয়ে গেছে আলু, কিন্তু কোনো ব্যাপার না, এগুলো খাওয়া হয়ে যাবে, অত কোনো একটা চিন্তা নেই। আর এখন আমি আলুগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিব, এই তেল আর পানির মধ্যে একটুখানি কষিয়ে নিব। আর আসলে হয় কি, তরকারিটা যত বেশি কষানো হয় আর তরকারির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, খেতেও অনেক বেশি মজা লাগে। তো এইভাবে কষিয়ে টষিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব। আর আলু ভাজিটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। আমি কিন্তু বিয়ের আগেও আলু ভাজিটা অনেকবার রান্না করেছি, তখনও মাঝে মধ্যে মজা হতো, আবার মাঝে মধ্যে কেমন যেন হয়ে যেত টেস্টটা। আর এই তো আমি এখন ঢাকনাটা সরিয়ে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু পানি দেওয়া হয়েছিল, সেটা আমার মানে ভিডিওটা আর দেখানো হলো না। এখানে আমি অল্প একটুখানি পানি দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এটা একদম লাস্ট পর্যায়ে। আর আলু ভাজিটা এখন আমি নামিয়ে নিয়েছি, যেহেতু এটা হয়ে গেছে। এরপর এখানে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে।
এটাও একটু করে দেখিয়ে দিচ্ছিলাম। এরপর ডালটাকে ঘুটনি দিয়ে ঘুটতে হবে। আর এখন হচ্ছে ডালটা নামিয়ে এখানে হচ্ছে রুটি সেঁকবো, যেহেতু রুটিও খেতে হবে, ভাজিটাও হয়ে এসেছে। আমি এখানে সুন্দর করে রুটিটা সেঁকে নিচ্ছি। আর এখানে হচ্ছে ডালের জন্য তেল বসিয়ে দিয়েছিলাম, ডালটা বাগার দিতে হবে। আর আমার হচ্ছে কি ডালটা আমি ভুলে গিয়েছিলাম যে কিভাবে কি করতে হবে। তো আমার ছোট যাকে এখানে বলছিলাম যে আমাকে ডালটা একটু রান্না করে দাও, পরে ও হচ্ছে এসে ডালটা ঘুটনি দিয়ে ঘুটেছে। এরপর হচ্ছে এখানে ডালটাও বাগা দিচ্ছে, সেটাও একটুখানি দেখালাম দেখুন। আর আমার রুটিগুলো কত সুন্দরভাবে হয়েছিল, রুটির কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। এরপর হচ্ছে আমি নাস্তা খেতে বসে গেলাম। আমার ডাল রান্নাও শেষ, আমার প্রায় রান্নাবান্না শেষ পর্যায়ে শেষ হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে আমি এখন রুটি দিয়ে ভাজি দিয়ে খাচ্ছিলাম, ওইটার একটুখানি ভিডিও করলাম। আর আমি যে ভাতটা নামিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু এখন আমি চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম। দেখুন ভাতটা কতটা হয়ে এসেছে। আর এখানে ডাউলটা সব কিছু প্রসেসিং করার পরে ডাউলটা একটু বসিয়ে দিয়েছিলাম ঘন হওয়ার জন্য। আর আজকের ভিডিওটা আমি অত বেশি বড় করলাম না, আর আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।